এইরকম একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশে বসে কোনো বদমাশদের কথা বলতে আসলে ইচ্ছা করছে না, কিন্তু বলতে তো হবেই। আপনাদের নিশ্চয় মনে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পাভেল, যাকে শুধুমাত্র বঙ্গবন্ধুর স্লোগান ফেসবুকে শেয়ার করার অপরাধে ছাত্র শক্তি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা, হাসিফ, সাইফুল্লাহ এরা যে বুয়েট ক্যাম্পাস থেকে মারধর করে শেষমেশ শাহবাগ থানায় রেখে আসছিল, মনে আছে ঘটনা? নাকি 24 ঘন্টার ব্যবধানে সবকিছু ভুলে গেছেন? পাভেলকে পেটানোর ইস্যু নিয়ে বিএনপি চমৎকার একটা রাজনীতি করে ফেলেছে। বুঝতেই পারলাম না এর মধ্য দিয়ে বিএনপি কি গেমটা খেলে দিল। বিভিন্ন প্ল্যাটফর্মে বিশেষ করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে একটা বার্তা পৌঁছে দিল, ছাত্রদল সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপির তথাকথিত বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদ, আমি প্রথমে ভেবেছিলাম এটা হয়তো বা লেখক, ভালো মোটামুটি লেখালেখি করে, মোটামুটি ভালো কাজ টাজ করে বিএনপির পক্ষে, কিন্তু এই যে আপাতমস্তক ধান্দাবাজ, এটা তো বুঝি নাই। এই পাভেল ইস্যুকে কেন্দ্র করে এই মহিউদ্দিন মোহাম্মদদের কতগুলো ফেসবুক স্ট্যাটাসের দু একটা লাইন আমি আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন এই লোক কতটা ধান্দাবাজ। স্ট্যাটাস নাম্বার 1, এতিম ঢাবি ছাত্র পাভেলকে সেহরি খাওয়ার টেবিল থেকে উঠিয়ে নিয়ে পিটিয়ে জখমকারী আসামি সাইফুল্লাহ নিজেই ছাত্রলীগ করত, গুপ্ত শিবির হিসেবে মেতেছিল মুজিব বন্দনায়। এইখানেও ছাত্রলীগকে খুঁচা দিতে হবে। স্ট্যাটাস নাম্বার 2, মুক্তিযুদ্ধ বাংলাদেশকে ধারণ করেন এমন সবাই শাহবাগ থানায় চলে আসুন, আমরা থানায় আছি, মামলার এজাহার জমা দেওয়া হয়েছে, পাভেলের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। স্ট্যাটাস নাম্বার 3, এতিম ঢাবি ছাত্র পাভেলকে সেহরি খাওয়ার টেবিল থেকে উঠিয়ে পাশবিক নির্যাতনের ঘটনায় 10 জনকে আসামি করে মামলা দায়ের। স্ট্যাটাস নাম্বার 4, মামলা তুলে নেবার জন্য পাভেলের পরিবারকে নানা প্রলোভন দেখানো হচ্ছে, লাখ লাখ টাকার আপোষ প্রস্তাব দেওয়া হচ্ছে, অন্য কায়দায়ও চেষ্টা চলছে, মাপ চাওয়া হচ্ছে। মামলা তুলে নেওয়া হয়েছে। এই মামলা তুলে নেওয়া কিংবা মামলা প্রত্যাহার করাকে কেন্দ্র করে একটা চমৎকার প্রতিবেদন হয়েছে, এটা আপনাদের দেখা উচিত। আবার মৃত্যুর পর পড়াশোনার পাশাপাশি টিউশনের উপার্জনে মা আর ছোট ভাই বোন নিয়ে সংসার চলে পাভেলের। সন্তানকে হাসপাতালে রেখে থানায় বিচার চাইতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন আহত এই শিক্ষার্থীর মা। যখন ওর 20 বছর বয়স তখন ওর আব্বু মারা গেছে, আর 3টা বাচ্চা। এখন আপাতত আমার এই ছেলে আমার সংসারের হাল ধরছে। আমার আর একটা মেয়ে, ও 2-1টা টিউশনি করে, আমার ছেলেটার উপরে সংসারের হাল, ওরে দিয়ে আমার সংসার চলে। শাহবাগ থানার ভেতরে প্রবেশ করে পুলিশের উপস্থিতির মধ্যে এমন ঘটনা প্রশ্নবিদ্ধ করে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়েও। সবশেষ তথ্য মঙ্গলবার সন্ধ্যায় নিরাপত্তা শঙ্কা থাকায় থানা থেকে অভিযোগ প্রত্যাহার করেছেন। একটা কথা মাথায় রাখতে হবে, পাভেল কিন্তু এতিম, অর্থাৎ পাভেলের পিতা নেই, পাভেলের মা। পাভেল শুধুমাত্র টিউশনির টাকা দিয়ে তার পরিবারের ভরণ পোষণ চালায়। এখন এই মুহূর্তে একজন মা যখন বারবার তার ছেলেকে হুমকি দেওয়া হবে, জীবন নাশের হুমকি থেকে যাবে, তখন কি তার মা সেই ছেলেকে রক্ষার জন্য মামলা প্রত্যাহার করতে বাধ্য হবে না? কিন্তু সেই তথাকথিত বিএনপির বুদ্ধিজীবী মহিউদ্দিন মোহাম্মদ স্ট্যাটাস দিয়েছে না, লাস্ট যে স্ট্যাটাস আমি আপনাদেরকে দেখাইলাম, সেখানেও কিন্তু বলেছে বারবার পাভেলের পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, পাভেলের মাকে হুমকি দেওয়া হচ্ছে, পাভেলকে করা হবে, এই ধরনের হুমকি ধামকি দিয়ে মামলা তুলে নেবার জন্য প্রচেষ্টা চালাচ্ছে ছাত্র শক্তি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেই সব নেতাকর্মীরা সম্পৃক্ত ছিল তারা। কিন্তু এটা ঘটনা না, ঘটনা হইলো মহিউদ্দিন মোহাম্মদ এবং ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা একযোগে একসাথে শাহবাগ থানায় গিয়ে প্রেসার দিয়ে পাভেলের মাকে নিয়ে তারা মামলা প্রত্যাহার করেছে। কি জন্য তারা এই মামলা করালো, কি জন্যই বা তারা এই মামলা রাতের আধারে হুমকি ধামকি দিয়ে প্রত্যাহার করে নিতে বাধ্য করলো? একটা বিষয় স্পষ্ট করে দিই, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন। বিগত 17 বছরে ছাত্রলীগের অত্যাচারে নাকি ছাত্রদলের উপর ভয়াবহ ছিল। ছাত্রদলের নেতাকর্মীরা বলে না, 17 বছর এইটা করেছিস, ওইটা করেছিস, খাইতে দিস নাই, থাকতে দিস নাই। তাহলে 17 বছর ছাত্রদলের নেতাকর্মীরা কিভাবে বাংলাদেশে অবস্থান করলো, যেটা এখন 17 মাস যাবৎ ছাত্রলীগের নেতাকর্মীরা করতে পারছে না। গ্রেনেড হামলা করে নাই বিএনপি? 2001 থেকে 2006 বিএনপি কি করে নাই? বিএনপি যদি এত কিছু করার পর দেশে থাকতে পারে, তাহলে আওয়ামী লীগ কেন থাকতে পারবে না? বিএনপির হাতে কি রক্ত লেগে নাই? 21 আগস্ট কি গ্রেনেড হামলা বাংলাদেশে হয়নি? 2001 থেকে 2006 বাংলাদেশে কি একযুগে সিরিজ বোম হামলা হয়নি? এগুলা কি বিএনপি দায় এড়াতে পারবে? পারবে না। পাভেল সাধারণ শিক্ষার্থী, ছাত্রলীগকে সমর্থন করতো কিনা জানি না, তবে পাভেলের ইস্যুটাকে ক্যাশ করে মহিউদ্দিন মোহাম্মদরা মার্কেটে একটা বার্তা পৌঁছে দিতে চেয়েছে। ছাত্রলীগ যে ধরনের রাজনীতি করেছে ক্যাম্পাসগুলোতে গত 17 বছর, ছাত্রদল সেই রাজনীতি করবে না, তারা ভিন্ন ধারার রাজনীতি করতে প্রস্তুত, তারা সহাবস্থানের রাজনীতি করতে প্রস্তুত। এই বার্তাটা, এই নেরেটিভ প্রতিষ্ঠা করার জন্য মহিউদ্দিন মোহাম্মদরা থানায় গিয়ে পাভেলের পক্ষে স্ট্যান্ড নিয়েছে। কিন্তু জাহাঙ্গীরনগরের শামীম মোল্লা, রাজশাহীর পঙ্গু মাসুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুফাজ্জল হত্যাকাণ্ড,
কখনো এই মহিউদ্দিন মোহাম্মদের মতো তথাকথিত বুদ্ধিজীবীর বেশে ভয়ানক বাটপাররা প্রতিবাদ করেছে? দেখাইতে পারবেন একটা প্রতিবাদ? মহিউদ্দিন মোহাম্মদ সাহেব, আপনি ন্যারেটিভ প্রতিষ্ঠা করতে পেরেছেন, আপনাকে ধন্যবাদ। আপনি সাকসেস। আপনি আওয়ামী লীগের গান্ডু টাইপের নেতাকর্মী যারা আছে, অথর্ব মাথা মোটা, যাদের মাথার মধ্যে কোনো ঘেলু নাই, এই ঘেলুলেস নেতাকর্মীরা আপনাদের এই ন্যারেটিভকে প্রতিষ্ঠা করতে অনেক সহায়তা করেছে। বাংলাদেশ আওয়ামী লীগের নির্বোধ নেতাকর্মীদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে, কোন ন্যারেটিভ প্রতিষ্ঠা করার আগে একটু যাচাই বাছাই করে নেবেন যে তারা কার হয়ে পারপাস সার্ভ করছে, কোনটা প্রতিষ্ঠা করতে চায়, এবং এইটা শেয়ার দিলে, লাইক করলে, কমেন্টস করলে কোনটা কার ফায়দা হবে এটা একটু বোঝার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন মহিউদ্দিন মোহাম্মদরা মূলত বুদ্ধিজীবী একটা মুখোশ তারা পরে আছে। তারা আদতে ওই, বুঝেন নাই, ওই লাহোর, করাচি, ইসলামাবাদের যে এজেন্ডা গুলা আছে ওগুলাই বাংলাদেশের ভূমিতে, বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। এর বাইরে আর কোনো কিছুই না। আলটিমেটলি মহিউদ্দিন মোহাম্মদ সফল। এই যাত্রায় ছাত্রলীগ আরো একবার হেরে গেল। ভালো থাকবেন, পারলে শেয়ার করবেন। ধন্যবাদ।